লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন বাজে সকাল 7টা। আজকে কিন্তু সকাল সকাল স্নান করে আগে ঠাকুর ঘরে এসে পুজোটা করে নিলাম, কারণ আজকে শাশুড়ি মা নেই, তার জন্য ভাবলাম পরে রান্না বান্না করব, আগে স্নান করে সকালে আগে পুজোটা কমপ্লিট করে নিই। পূজা করছো? আমি ঠাকুর ঘরে ঢুকেছি সকালে স্নান করে পুজো করতে, আর এই যে সাথে আমার মেয়েও এসছে, এই যে দেখো পুজো করছে। করো করো করো, আলো আলো করো। ধূপকাঠিটা পড়ে গেল তো, না ওটা ওটা না, আলো আলো দাও, নম করে দাও, নম করে দাও, এটা ঠাকুর নাম দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটা নম দিয়ে দাও, না নম করে দাও। আচ্ছা আমি নম করছি, নমো নমো করো, নম করো। বাহ সুন্দর, নমো নমো, আবার নম করে দেখি। তো তোমরা তো দেখলেই আমি স্নান করে পুজো করলাম, আর আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও পুজো করলো। আমি হই বা ওর ঠাম্মি, যেই ঠাকুর ঘরে ঢুকে না কেন, পুজো হোক বা সন্ধ্যা, মেয়েকে কিন্তু ঠাকুর ঘরে ঢুকতেই হবে একটু পুজোর কাজে হাত লাগানোর জন্য। তো যাই হোক, তারপরে এই যে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রুমে বিছানাটা গোছানোর জন্য, কারণ বিছানাটা গোছানোর জন্য আমার কাছে এই একটাই সুযোগ, কারণ মেয়ে গেছে ওর পাপার সাথে বাজারে। তো ভাবলাম যে এই সুযোগেই বিছানাটা গুছিয়ে নিই, আর মেয়ে থাকলে কিছুতেই বিছানাটা গোছাতে পারবো না। আর দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, আর বিছানাটা গুছিয়ে নিলে না পুরো ঘরটাকে কত পরিষ্কার মনে হয়, আর বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটাকে একদম নোংরা মনে হয়। তো বিছানা টিছানা গুছিয়ে কিন্তু আমি এখন চলে আসলাম রান্নাঘরে। মেয়ে কিন্তু ওর বাবার সাথে বাজার করে এখনও আসেনি, তো ভাবলাম যে কি বাজার আনছে আনুক, এইদিকে আমি আপাতত এখন ভাতটা বসিয়ে দিই। আর আমার এত খিদে পেয়ে গেছে, আমি ওর বাবাকে ফোন করে বললাম যে আসার সময় আমার জন্য পুরি বা পরোটা যেটাই পাবা আমার জন্য কিন্তু নিয়ে আসবা। তো এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, আর আমি চালটা ধুয়ে কিন্তু চালটাও ছেড়ে নিয়ে আসছো বাজার থেকে। কি নিয়ে আসছো বাজার থেকে? পাপার সাথে বাজারে গেছিলা? পাপা পাপা ও পাপা ঘরে আছে, ঘরে ঘরে। কি এনেছো তুমি? এটা এনেছো? ও এটা কার জন্য এনেছো? ওরকম করে খাবা? কেমন করে খায় গুনগুন? কেমন করে খায়? নাম 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 করে। কি এটা খুলে দিব? আচ্ছা দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এটা ওষুধ, রেখে দাও। তো দেখলেই মেয়ে পাপার সাথে বাজার করে চলে এসেছে, আর এই যে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে পুরি, আর এটা হচ্ছে ঘুগনির তরকারি। তো এই যে খাচ্ছি, আর এইদিকে মেয়ে দেখো তরকারিটা এত ঝাল, এইদিকে মেয়েও কিন্তু তরকারিটা উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। সেটাই বলছি যে তোর ঝাল লাগছে না তরকারিটা খাচ্ছিস। ও কিন্তু ঝাল খেতে মিষ্টির থেকে একটু ঝালটাই পছন্দ করে। তো আমি নিজে খেয়ে কিন্তু মেয়ের ব্রেকফাস্ট এখন বানিয়ে নিলাম। এখন হচ্ছে মেয়েকে গরম খাওয়াবো। আছে বাবা, গরম আছে, গরম আছে মা। আমি খাওয়াই দিই, দাও আমি খাওয়াই দিই। তুমি একা একাই খেতে পারো? একটু জল খাও তো, আমার একটু জল খাও তো। হয়েছে হয়েছে, দাও আমি খাওয়াই দিই, দাও। ভাও করবে, আসিয়া চলে আয়, চলে আয় শিয়াল, চলে আয়, চলে যাও চলে যাও, গুনগুন খাচ্ছে, যাও গুনগুন গুড ডাল, চলে যাও। শিয়াল ওখানে আসছে মা, ওখানে চলে আসছে, নো 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 নো, ওখানে চলে আসছে শিয়ালটা। তো ওইদিকে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। এইদিকে আমি সমস্ত কিছু মাংস এনেছে, মাংসের জন্য সমস্ত কিছু জোগাড় করে আমি কিন্তু মাংস রান্নাটা বসেও দিয়েছি। আর এই যে দেখো মেয়ে এখানে এতক্ষণ খেলছিল, ও এখন ওর পাপা ঘরে গেল জন্য ওর জলের বোতল নিয়ে পাপার কাছে যাচ্ছে, ও পাপার কাছে জল খাবে জন্য। আমি বললাম আমি খাইয়ে দিই, আমার কাছে খাবে না। আর মেয়ে কিন্তু এই যে দেখো আমার ডাইনিংয়ের সাথেই আমার রান্নাঘর লাগানো, আমার এখানে রান্না করতে করতে মেয়ের সাথে খেলতেও অনেকটাই সুবিধা হয়। আর ওইদিকে হচ্ছে আমি মেয়ের সমস্ত সবজি কেটে নিয়েছি, আলু, মিষ্টি কুমড়া, গাজর, আর ভাত আর ডাল দিয়ে ওর জন্য খিচুড়ি বানাবো। চলো স্নান করবো, চলো 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 স্নান করবো, চলো চলো, হ্যাঁ চলো স্নান করবো, চলো। তো এই যে রান্না বান্না কমপ্লিট করে মেয়ের খাবার বানালাম, মেয়েকে স্নান করিয়ে এখন একটু বসলাম। আর ওইদিকে দেখো ও হচ্ছে বই নিয়ে খেলছে। তো এখন হচ্ছে একটু আগে 5-10 মিনিট একটু বসে রেস্ট নিব, তারপর হচ্ছে মেয়ের খাবারটা নিয়ে আসে, মেয়েকে খাওয়াতে হবে। লিখছো তুমি?
কি লিখছো মাম্মা? গোটা বিছানা বই বই ছড়ানো, মনে হচ্ছে কত পড়াশুনো করে, কত পড়াশুনো করে, গোটা বিছানা বই ছড়িয়ে ছিটিয়ে রাখছে, কত পড়াশোনা করে। মা পা দিতে হয় না কিন্তু, বলেছি নম করে দাও, নম করে দাও, নাও নম করে দাও, নাও নম করে দাও, নম করে দাও। বা ভেরি গুড। হ্যাঁ, ওটা নম করবা, এটা নম করবা, নাও নম করে দাও, দাও নম দিয়ে দাও। হ্যাঁ নম দিয়ে দাও, ওটা আগে নম করো। নাও 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 নাও, নম দিয়ে দাও, নম দিয়ে দাও, করো নম করো, করো। হ্যাঁ ভেরি গুড, এই তো গুড গার্ল। বইয়ে পা দিতে হয় না, ঠিক আছে? বইয়ে পা দিতে হয় না, ঠিক আছে? হুম, পাগলি পাগলি। এই যে হাত নিয়ে মেয়ে পিছে পিছে ঘুরছি, আর অল্প আছে, দাঁড়াও মামা। তাহলে কিন্তু শিয়ালটা চলে আসলো, ধরুক শিয়ালটা, ধরুক। তাহলে যাবি? আর বলছি না, আর অল্প আছে, খেয়ে নে, এক্ষুনি শিয়ালটা চলে আসবে, এক্ষুনি। তাড়াতাড়ি হা করো, তাড়াতাড়ি। না 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 না, এই যে লুডু, হ্যাঁ এটা লুডু। এটা কি বাবা? 1 2 আছে এখানে, 1 2 1 2 আছে, না 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 1 2 আছে না, এই যে 1, এই যে 2। খুব সুন্দর হচ্ছে তো, দেখি 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 মাম্মা, খুব সুন্দর হচ্ছে। তুমি পারছো করতে? ব্যস্ত, এখন খেলায় ব্যস্ত। আর এই যে আমার বিছানার অবস্থা, এই হয়ে আছে আমার বিছানার অবস্থা। তো বিছানাটা এখন গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একটু এখন মেয়েকে নিয়ে একটু শোবো। আর এখন ঘড়িতে কিন্তু বাজে 1টা। তো দেখলেই ওইদিকে হচ্ছে মেয়ের স্নান খাওয়া সব হয়ে গেছে, আর গোটা বিছানা এখন বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সেগুলোকেই আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে নিয়ে এখন একটু শুবো। তো এই যে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি, আর ওর চোখে কিন্তু ঘুম আছে, ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে মেয়েকে নিয়ে শোয়ার সাথে সাথে কিন্তু 10 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। তো এই যে মেয়েকে নিয়ে শুয়েছিলাম, আর শোয়ার সাথে সাথে কিন্তু মেয়ে ঘুমিয়েই গেছে, তোমাদেরকে তো বললামই। আর খুব বেশি হলো 15 মিনিট ঘুমিয়েছে, তার বেশি না, 15 মিনিটের বেশি হবে না। তো এই যে দেখো উঠে পড়েছে, মাত্র 15 মিনিট কে ঘুমায়? হ্যাঁ, উঠে বসে পড়েছে। আর ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সে কিছুতেই আর শুবে না, ঘুমাবে না। আর আমার দু চোখে এত ঘুম চলে এসছে, কিন্তু আমি মেয়ের জন্য ঘুমাতে পারছি না। যদি ও ঘুমিয়ে থাকতো তাহলে হয়তো একটু ঘুমোতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ হলেও হাওয়া হচ্ছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে তোমরা প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।